তো গাইস, আপনারও কি আমার মতো এরকম সমস্যা হচ্ছে বাংলা লিখলে? তো আর কোনো চিন্তা নেই, আমার ভিডিও যদি পুরোপুরি দেখেন তাহলে আপনারা এইভাবে বাংলা লিখতে পারবেন। তো বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল কী করবেন, আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজার হোক অথবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে। নেওয়ার পরে এখানে উপরে সার্চ দিবেন হলো বাংলা ফন্ট নামে। এই নামে সার্চ দিবেন বাংলা ফন্ট। এই নামে সার্চ দেবেন, উপরে দেখুন আমি সার্চ দিয়েছি, এটা দেখে রাখুন। এই নামে সার্চ দেবেন, দেন আপনি এটা সার্চ করবেন। করার পরে এগুলো অনেকগুলো ওয়েবসাইট আসবে, তো তার মধ্যে আমি বেস্ট মনে করব এই এই ওয়েবসাইটটা। দেন এটা ওপেন করবেন, করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে পেয়ে যাবেন কি দেখুন ফ্রি ফন্ট, এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে অসংখ্য অসংখ্য আপনারা বাংলা ফন্ট পেয়ে যাবেন। তো আপনার যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেবেন। তো সেটা ডাউনলোড করার জন্য এখানে দেখুন ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। তো দেন আমি ধরুন এটাই নিলাম। দেন একটু নিচে আসবেন, আসার পরে এখানে পেয়ে যাবেন কি দেখুন ডাউনলোড লেখা রয়েছে, ডাউনলোডে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন উপরোক্ত বিষয়ে আমি একমত, তো এটাতে ক্লিক করবেন। অথবা এগুলো একটু পড়ে নিতে পারেন, উপরে যেগুলো দেখতেছেন এগুলো একটু পড়ে নিতে পারেন। তো আমি কিছু করলাম না, টিক মার দিলাম, দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করলাম। তারপরে এখানে আপনাদের ডাউনলোড অ্যালাউ চাইবে, তো এগুলো অ্যালাউ করে দিবেন। তো আপনার যেটা যেটা ভালো মনে হয় আপনি সেই ফন্টগুলো নেবেন। এখন কি করবেন, আপনি সরাসরি ফাইলে যাবেন, কিন্তু আপনি যাবেন এই ফাইলে যেটা রয়েছে মাই ফাইল, ওটাতে যাবেন না, জাস্ট ফাইলে যাবেন। দেন আপনি কি করবেন, এখান থেকে ডকুমেন্টে যাবেন, অথবা যদি আপনার ডাউনলোড লেখা থাকে যার যেই ফোনের সেটা সেই সিস্টেম করে নেবেন। তো দেন আমি কি করলাম, ধরুন এই দুইটা তো আমি ডাউনলোড করেছি তাই না, তো এগুলো আমি করে নেওয়ার পরে এখানে উপরে দেখুন থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে আপনি এখান থেকে মুভ টু এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে অ্যাড স্টোরি আপনার ফোনে যদি মেমোরি কার্ড থাকে তো মেমোরি কার্ডটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনার ফোল্ডারের নাম দিবেন, মানে যেই নাম এমন নাম দিবেন যেই ফোল্ডার আপনি সহজে চিনতে পারেন। তো আমি দিলাম সুজয় ভাই। ওকে, এই নামে তো আমার একটা ফোল্ডার রয়েছেই। আমি দিই, আচ্ছা ওয়েট, আমি দিই ক্যাপকাট বাংলা ফন্ট। দেন এখানে দেখুন রয়েছে মুভ টু ফোল্ডার, এটাতে ক্লিক করবেন। দেখুন ওগুলো কিন্তু চলে গেল। তো দেন এখন আপনি কি করবেন, মাই ফাইলটা খুঁজে বের করবেন। তো এটা আমার মাই ফাইল। তো এখানে আসার পরে এখানে এসে আপনি সার্চ দিবেন ওই নামে। আমি দিয়েছিলাম কি ক্যাপকাট বাংলা ফন্ট। তো এখানে আসার পরে এগুলো যেগুলো আপনি ডাউনলোড করছেন সেগুলোতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনার এখানে এক্সট্রাক্ট অল রয়েছে, এটা করে দিবেন। অথবা লেখা থাকবে আনজিপ, এমন কিছু লেখা থাকবে। আর যদি আপনার যদি পুরাতন মডেলের ফোন হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, এই দেখছেন যেটে এটা এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে ওই কি নাম দিয়েছিলেন ওটা সার্চ দিবেন, ক্যাপকাট বাংলা ফন্ট। তো এখানে আসার পরে দেখুন ক্যাপকাট বাংলা ফন্ট নামে সার্চ দিয়েছি। দেন এইগুলো দেখুন যেগুলো রয়েছে এগুলোতে আপনি ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি কি করবেন, এক্সট্রাক্ট হেয়ার এটা রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। তো এগুলো দেখুন ফাইল হয়ে গেল, আনজিপ হয়ে গেল এই কোডগুলো। তো এগুলো যেগুলো আপনার করা দরকার সেগুলো করে নেবেন। তো দেন আমি এটাও করে নিলাম। তো এই দুইটাই আমার হয়ে গেল গাইস। তো আপনি কি করবেন, এখন সরাসরি আপনি এই ক্যাপকাটে আসবেন। ক্যাপকাটে আসার পরে কি করবেন, আপনি এখানে ক্লিক করে আপনি ধরুন আমি এটা কিছু লিখি আগে বাংলা ফন্ট। ওকে, তারপরে এখানে দেখুন নিচে রয়েছে অ্যাড ফন্ট, এই অ্যাড ফন্টে ক্লিক করে দিবেন। তারপরে এখানে প্লাস চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করার পরে ওইটা আমি আপনাদের দেখাই। এখানে দেখুন প্লাস চিহ্ন, এটাতে ক্লিক করবেন। তারপরে দেন এখানে দেখুন রয়েছে আপলোড ফাইল, এটাতে ক্লিক করবেন। আপনার সহজভাবে বোঝায়, এই ফাইল থেকে দিলে কি হয় আপনার, তাহলে ওই নামে এখানে সহজে সার্চ দিতে পারেন। তাছাড়া মিশে আপনার খোঁজাখুঁজি করা লাগে, বহুত ঝামেলা। তো দেন গাইস আপনি কি করবেন, এখান থেকে এই সার্চ অপশনে ক্লিক করবেন। করার পরে যেই নামটা দিয়েছিলেন না সেই নামে সার্চ দিবেন আপনি, ক্যাপকাট CAP। এখানে আসার পরে দেখুন আমি যেই দুইটা ফন্ট আনজিপ করেছি তো সেগুলো এখানে দেখাচ্ছে। তো এখানে থেকে আপনি কি করবেন,
এই দুইটা সিলেক্ট করে নেবেন অথবা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে গাইস নিচে দেখুন ওটা বসে গেল, এটা আমি নিয়েছিলাম, দেখুন এই ফ্রন্টটা বসে গেল। দেন গাইস আপনার লেখা এরকম থাকবে, আপনি জাস্ট কি করবেন, আপনি সরাসরি প্লে স্টোর যাবেন, এখানে এসে সার্চ দিবেন বিজয়, BIJOY, বিজয় টু ইউনিকোড কনভার্টার এই নামে সার্চ দেবেন, অথবা আমি এটা আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অথবা কমেন্ট বক্সে পিন করে রাখবো। তো আপনারা ওখান থেকে কী করবেন, এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। দেন এই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে গাইস আপনি এখানে মানে ক্যাপকাটের এখানে আপনি যা যা লিখতে চান, মানে যেটা লিখতে চান সেটা লিখে নেবেন। তো ধরুন আমি লিখলাম, তো ভিউয়ার্স আমি এখানে লিখলাম কি আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখানে উপরে দেখুন একটা হিজিবিজি লেখা রয়ে গেল, মানে এই লেখাটা হয়ে গেল। আমি এটা লিখলাম বাংলাতে লিখলাম, আর এটা ইংরেজিতে অথবা যে কোনো ভাষায় হয়ে গেল হিজিবিজি, অর্ধেক ইংরেজি আর কি ভাষা বলাতে যাই হোক। দেন আপনি কি করবেন, এখানে অনুলিপিতে ক্লিক করবেন, তো এটা কপি হয়ে যাবে। দেন আপনি এখান থেকে ব্যাগে এসে আপনি কি করবেন, সরাসরি আপনি এই ক্যাপকাটটি ওপেন করে নেবেন। ক্যাপকাটটি ওপেন করার পরে এখানে ওই কপি যেটাতে আপনি কপি করলেন সেটা এনে এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে ফ্রন্টে ক্লিক করবেন, এখানে ফ্রন্ট রয়েছে ফ্রন্টে ক্লিক করবেন। দেন এগুলো আপনি সিলেক্ট করে নেবেন। এখন দেখুন কি হয়ে গেল, স্বাগতম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। দেখুন তো আমার স্বাগতম বানানটা একটু হয়েছে, তাছাড়া সবই ঠিক রয়েছে। আর যাই হোক আমার চ্যানেলে সবাইকে লিখলাম, এখানে আমি একটু স্বাগতমটা ভালো করে লিখে লিখি, এটা কেটে দিয়ে আবার স্বাগতম লিখি, স্বাগতম, এটা একটু কপি করলাম। দেন এখানে এনে বসে দিলাম। আর যাই হোক গাইস কোনো সমস্যা নাই, এটুকুই লিখলাম, লিখুন। তো গাইস এইভাবে মূলত আপনারা বাংলার ফন্ট সিলেক্ট করতে পারেন। আসলে একটু ঝামেলা রয়েছে, কিন্তু তাও আপনারা শিখতে পারলেন। তো এখানে দেখুন কত সুন্দরভাবে এগুলো ফন্ট বসে গেল। আমার চ্যানেলে সবাইকে তো স্বাগতমটা বসাতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত গাইস। তো গাইস এইভাবেই মূলত আপনারা বাংলার ফন্টটি বসাতে পারে। আপনি যে অ্যাপসটি ওই অ্যাপসটি ইনস্টল করে নেবেন, নেওয়ার পরে এখানে এসে আপনি নিচে ইউনিট কোড রয়েছে গাইস, এই দাঁড়ান আমি আপনার দেখাই, এখানে ইউনিট কোড রয়েছে, এখানে এসে আপনি খালি বাংলাগুলো লিখে দিবেন। আর উপরে ওইটা অন্য ভাষায় হয়ে যাবে, ইংরেজি হিজিবিজি হয়ে যাবে। তো দেন আপনি অনুলিপিতে ক্লিক করবেন, করে এখানে এসে আপনি কি করবেন, ওটা পেস্ট করে দিবেন। ওকে, তাহলে আপনার এভাবে হয়ে যাবে। তো গাইস এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সামনে আবারও হাজির হব নতুন একটি ধামাকাদার ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।